দীর্ঘ 11 মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধের পর গত আগস্টে রাখাইনের মংডু এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এই এলাকা নাফ নদীর খুব কাছেই অবস্থিত, যা বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করে রেখেছে। আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকলেও প্রায় জেলেদের ধাওয়া করছে এই আরাকান আর্মি। স্পিডবোটে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করার পাশাপাশি জেলেদের অপহরণ করে নিজেদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছে তারা। গত ৮ মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জেলেকে অপহরণ করেছে বাহিনীটি। এর মধ্যে বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনও তাদের হেফাজতে রয়েছে। পরিবারের কেউ জানেন না তাদের স্বজনদের কি অবস্থা। সবশেষ ১০ সেপ্টেম্বর সেন্ট মার্টিনের পূর্ব সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার জলসীমা থেকে একটি স্পিডবোট এসে জেলেদের ধাওয়া করে। পরে আরাকান আর্মির সদস্যদের অস্ত্রের মুখে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে ৫টি ট্রলার ধরে নিয়ে যায় তারা। এসব ট্রলারে অন্তত ৪০ জন জেলে ছিলেন। এর আগে গত ২৩শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৯টি ট্রলার সহ ৬৪ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। মূলত নাফ নদী সেই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন বাংলাদেশের জেলেরা। কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে জেলেদের অনেকেই সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছেন। জেলেদের নিরাপদে ফেরাতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ট্রলার মালিক সমিতি। সাগর ও নাফ নদীর বাংলাদেশ সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর টহল জোরদার করার দাবি তাদের। কোস্টগার্ড বলছে, অসাবধানতাবশত এবং বেশি মাছ পাওয়ার আশায় অনেক জেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ছে। নাফ নদীর মোহনায় নাইখংদিয়া এলাকায় ডুবোচরের কারণে বাংলাদেশ অংশে পানির গভীরতা কমে যাওয়ায় জেলেরা মিয়ানমারের জলসীমা ঘেঁষে যেখানে পানির গভীরতা বেশি সেই পথ দিয়ে যাতায়াত করেন, যেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে আরাকান আর্মি। এলাকাবাসী বলছেন, আরাকান আর্মির এমন বেপরোয়া আচরণের কারণ হিসেবে বলা হচ্ছে তারা জান্তা সরকারের বাহিনী দ্বারা ঘিরে আছেন। খাবার, অর্থসহ বিভিন্ন ইস্যুতে তারা বাংলাদেশের সহায়তা চান, কিন্তু বাংলাদেশ এমনটা না করায় এখন জিম্মিদের মাধ্যমে এসব পাবার চেষ্টা করছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।